আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ভর্তার রেসিপি। ভর্তা অনেকেরই ভীষণ পছন্দের একটি খাবার, তাই চলে এসেছি আপনাদের পছন্দের একটি খাবারের একটি নতুন আর ইউনিক একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি এখানে 2টি বেগুন পুড়িয়ে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি একটি কাঁচা আম। আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। অবশ্যই বেগুন আর আমটা ভালোভাবে ধুয়ে তারপর পুড়িয়ে নিচ্ছি। এখন এর সাথে একটি রসুনও পুড়িয়ে নিচ্ছি। বেগুনটা পোড়ানো হয়ে গিয়েছে, এটা উঠিয়ে নিয়ে এখন আমটা আর রসুনটা খুব ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। এতে করে বাইরের খোসাটা খুব ভালোভাবে পুড়ে যাবে আর ভেতরটাও সিদ্ধ হয়ে যাবে। রসুন আমটা পোড়ানো হয়ে গিয়েছে, এখন এগুলো পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এতে করে ঠান্ডা হয়ে গিয়েছে আর এর ভেতর থেকে যে উপরের যে কালো ময়লা সেটি উঠে গিয়েছে অনেকটা। আর এখন হাত দিয়ে খুব ভালোভাবে এই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আম আর বেগুনের খোসা সম্পূর্ণ ভালোভাবে ছাড়ানো হয়ে গিয়েছে। এখন এর সাথে কিছু শুকনো উপকরণ অর্থাৎ ভাজা উপকরণ অ্যাড করে দিব। এর জন্য চুলায় আমি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এখানে যেহেতু ভর্তা তাই সরিষার তেলটা দিলে খেতে বেশি ভালো লাগে। সরিষার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি আর এর সাথে দিয়ে দিচ্ছি 5-6টির মতো শুকনো মরিচ। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমন ঝালটা দিয়ে নেবেন। আমি বরাবর ঝালটা একটু বেশি পছন্দ করি, এখানে 5-6টির মতো দিয়ে নিয়েছি। এরপরে আরও 2টি দিয়ে নিব অফ ক্যামেরায়। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো 5 ফোড়ন। যেহেতু আচারি বেগুন ভর্তা, এই জন্য আচারের উপকরণ কিছুটা তো থাকতেই হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া একটু কালারের জন্য। দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজটা একবারে লাল করে নিব না। আর এটি যে অবস্থায় আমি নামাবো, এটি নামালে কিছুক্ষণ থাকলে কিন্তু এটি লাল হয়ে যাবে আর মচমচে হয়ে যাবে। এখন এগুলো আমি বেটে নেব। এজন্য শিলপাটা নিয়ে খুব ভালোভাবে মিহি করে এটি আমি বেটে নিচ্ছি। সবগুলো বাটা হয়ে গিয়েছে। এখন এখানে রসুনটা আমি বেটে নেব। যে রসুনটা পুড়িয়ে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটি এখানে দিয়ে বেটে নিচ্ছি। এখানে কিন্তু আর আলাদাভাবে কোনো লবণ কিংবা হলুদ কোনো কিছুই দিতে হচ্ছে না। সবগুলো আগে থেকে ভেজে নেওয়ার কারণে এখানে সবগুলো আর আগে দেওয়া লাগছে না। এখন বেগুন আর আমটা খুব ভালোভাবে শিলপাটায় মাখিয়ে নিচ্ছি। এতে করে সবগুলো মশলাও মাখানো হবে আর অপচয়ও হবে না আর খেতেও ভালো লাগবে। শিলপাটায় মাখানো ভর্তার মজাটাই কিন্তু আলাদা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমার আচারি বেগুন ভর্তা। এটি যে খেতে কত মজা হয়েছে আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটি আসলে কতটা মজা হয়েছে। যেহেতু একটু আম দেয়া রয়েছে, একটু টক টক, তাই খেতে অনেক বেশি ভালো লাগবে। যখন আমের সিজন ছাড়া আপনারা এই ভর্তাটি তৈরি করবেন তখন আপনারা এখানে তেঁতুল ব্যবহার করতে পারবেন। তেঁতুল যেহেতু সংরক্ষণ করে রাখা যায়, কিংবা আমও যদি সংরক্ষণ করে রাখেন তাহলে এভাবে করে আপনারা বাসায় ট্রাই করে নিতে পারবেন। ভিউয়ার্স, আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই ভিডিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিবেন। আর আমার রেসিপি ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।